আমি আজকে চলে এসেছি একটা লঙ্কার চপ রেসিপি নিয়ে। তাহলে সঙ্গে থাকুন, দেখুন রেসিপিটি। আমি নিয়ে নিয়েছি শিমলা মির্চ, এরকম বড় বড় লঙ্কাগুলো নিয়ে নিয়েছি। আর এরকম চিড়ে, আমি বোটাটা ছাড়াইনি, প্রায় গোড়ার থেকে আগা পর্যন্ত চিড়ে নিয়েছি, দিয়ে বীজগুলো সব বের করে নিয়েছি। ওটার জন্য আমি একটা পুর করে নেব চপের জন্য। আমি একটা গাজর এরকম গ্রেড করে নিলাম, আর একটা আলু গ্রেড করে নিয়েছি, কিছুটা আদা গ্রেড করে নেব, আর কাঁচা লঙ্কা খুব কুচি কুচি করে কেটে নেব। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব পুরটা রেডি করার জন্য। এবার তেলটা গরম হয়ে গেছে, গ্রেট করা আদাগুলো দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব তেলের সঙ্গে। তারপরে দিয়ে দেব লঙ্কার কুচিগুলো, সেটাও নেড়ে নেব আদার সঙ্গে। তারপরে গ্রেট করা গাজর দিয়ে দেব, আলুটা গ্রেট করে রেখেছিলাম, যেহেতু জল বেরোচ্ছে একটু চিপে নিয়ে আমি দিয়ে দেব কড়াইয়ে। সবগুলো ভালো করে মিশিয়ে নেব। একটুখানি পরিমাণ হালকা হলুদ দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ। সবগুলো আর একটু নাড়াচাড়া করে একটু ফ্রাই হয়ে যাবে, অথচ নরম হয়ে যাবে। আর তারপরে উপর দিয়ে ছড়িয়ে দেব একটু ধনেপাতা, দিয়ে সেটাও ভালো করে মিশিয়ে নেব সবগুলো একসঙ্গে। পুরটা হয়ে গেছে রেডি। এবার চপের জন্য আমি যে ব্যাটারটা তৈরি করে নেব, আমি 1 বাটি বেসন নিয়ে নিলাম, 1 চামচ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, একটুখানি বেকিং সোডা নিয়ে নিয়েছি, আর একটুখানি হলুদ, লবণ দিয়ে দেব ব্যাটারের টেস্ট অনুযায়ী, দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো। শুকনো অবস্থায় সবগুলো ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম টাইপের ব্যাটার রেডি করে নেব। খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না, ঠিক এই রকম। এইবার আমি যে লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম বীজটাও ছাড়িয়ে নিয়েছি, ওর মধ্যে এবার পুরটা ঢুকিয়ে দেব। আর পুর ঢুকালেও এটা বেরোবে না, ব্যাটারে যেহেতু চুবাবো, চুবিয়ে ভাজলে পুরটা বেরোনোর কোনো সম্ভাবনা থাকবে না। ভালো করে পুরটা দিয়ে নেব, সবগুলোতেই এইভাবে পুর ভরে নেব। সন্ধ্যেবেলা চা বা কফির সঙ্গে এই ধরনের স্ন্যাক্স থাকলে কিন্তু বেশ ভালো লাগে। সবগুলো পুর ভরে রেডি করে নিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু বেশি করেই দিয়ে দিয়েছি। এইবার আমি ব্যাটারে লঙ্কাগুলো চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো, আর তেলটা ভালো করে হিট করে নিয়েছি। এইবার আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আঁচটা রেখে এবার চপগুলো ভেজে নেব। সবগুলো আমি একসঙ্গে ভেজে নিয়েছিলাম, আমি যেহেতু বেশি করিনি, 5-6টা করেছি। আমার ভাজা রেডি।